হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম। এর আগের দিন আমাদের কোষে দেখি 23.3 এর পেজ হচ্ছে 312, এর হচ্ছে ছয়ের হচ্ছে 3 পর্যন্ত হয়ে গেছে। তাহলে আজকে আমরা শুরু করব 6-4 থেকে। ঠিক আছে, তোমরা তাহলে চটপট বইটা বের করো। আচ্ছা, 6-4 নম্বর থেকে বলছে সাইন আলফা দেওয়া আছে। সাইন আলফা ইকুয়াল টু উপরে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর তার নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এবার সাইন সমান কী হয়? সাইন সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে লম্ব ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এত একক, আর অতিভুজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একক। ঠিক আছে, তাহলে এখানে লম্ব হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একক, আর অতিভুজ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একক। তাহলে আমাকে বের করতে হবে ভূমি। তাহলে ভূমি সমান কি? ভূমি হচ্ছে রুটের মধ্যে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। ভূমি ইকুয়াল টু রুটের মধ্যে অতিভুজ স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। ঠিক আছে, এবার এটা একটা ফর্মুলায় ফেলাবো। এই গোটাটাকে আমি চিন্তা ধরে নিচ্ছি এ, আর গোটাটাকে ধরছি বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে ফার্স্টে লিখছি এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু আবার এ মাইনাস বি। যখন মাইনাস ধরবে এই যেটা প্লাস হবে, তাহলে এটা হবে এ স্কোয়ার, এই যেটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে এই বি স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার কেটে যাবে, আর এখান থেকে এ স্কোয়ার কেটে যাবে। তাহলে রুটের মধ্যে 2a স্কোয়ার ইন্টু 2b স্কোয়ার, রুটের মধ্যে 4a স্কোয়ার বি স্কোয়ার। এবার রুটের বাইরে আসলে কি হবে? 2ab এত একক। তাহলে আমরা কিন্তু ভূমি পেয়ে গেলাম। এবার বলছে তাহলে দেখাই যে কট আলফা ইকুয়াল টু 2ab, তার নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড কট আলফা। কট সমান কি? কট সমান ভূমি, আর তার নিচে হচ্ছে লম্ব। এবার ভূমির মান হচ্ছে, ভূমি কত? ভূমি হচ্ছে 2ab, আর লম্ব হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, দেখো প্রুফড হয়ে গেল। তাহলে আমরা নিচে কি লিখবো? নিচে লিখবো যে কট আলফা ইকুয়াল টু 2ab, তার নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে প্রুফড কমপ্লিট। তাহলে এবার নেক্সট অঙ্ক আসে। নেক্সট অঙ্ক নেক্সট হচ্ছে 5 নম্বর। 5 নম্বর আছে, যদি সাইন থিটা, এখানে দেওয়া আছে
সাইন থিটা তার নিচে এক্স ইকুয়াল টু কস থিটা তার নিচে ওয়াই, এরম দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে করে নিচ্ছি, এই কসকে এপার নিয়ে আসবো আর এক্সকে ওপার করবো। তাহলে সাইন থিটা তার নিচে কস থিটা ইকুয়াল টু এক্সের নিচে ওয়াই। এবার সাইন বাই কস মানে ট্যান থিটা, সাইন থিটা বাই কস থিটা সমান কী হয়, ট্যান থিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই। এবার সাইন সমান কি, ট্যান সমান কি, ট্যান সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্ব ইকুয়াল টু এক্স একক আর ভূমি ইকুয়াল টু ওয়াই একক। তাহলে আমাকে বের করতে হবে অতিভুজ। তাহলে অতিভুজ সমান রুটের মধ্যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ ইকুয়াল টু রুটের মধ্যে এক্স তার স্কয়ার প্লাস ওয়াই তার স্কয়ার সমান সমান রুটের মধ্যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এত একক। ঠিক আছে, তাহলে আমার অতিভুজ বের হয়ে গেল। অতিভুজ হচ্ছে রুটের মধ্যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এবার হচ্ছে লেফট হ্যান্ড সাইড আছে, লেফট হ্যান্ড সাইড সাইন থিটা মাইনাস কস থিটা। এবার সাইন থিটা সাইন সমান কি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ মাইনাস কস সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এবার লম্বর মান হচ্ছে, লম্ব কত, লম্ব হচ্ছে এক্স আর অতিভুজ হচ্ছে রুটের মধ্যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস ভূমি হচ্ছে ওয়াই, অতিভুজ হচ্ছে রুটের মধ্যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ঠিক আছে, মান বসালাম। এখানে লম্ব হচ্ছে এক্স আর অতিভুজ হচ্ছে রুটের মধ্যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আর ভূমি হচ্ছে ওয়াই আর রুটের মধ্যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার অতিভুজ। এবার আমরা লসাগু করব। লসাগু রুটের মধ্যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এই দুটো ভাগ গেল, সেখানে এক্স মাইনাস ওয়াই কমপ্লিট। এটা আমাকে প্রুভ করতে হবে। তাহলে এটা আমার কি হয়ে গেল, প্রুভড কমপ্লিট। রাইট হ্যান্ড সাইড আমার চলে আসলো, এক্স মাইনাস ওয়াই নিচে উপরে আর নিচে হচ্ছে রুটের মধ্যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এবার নেক্সট অঙ্ক। এবার চলে আসতেছি হচ্ছে 6 নম্বরে চলে আসতেছি। 6 নম্বরে দেওয়া আছে হচ্ছে যদি এখানে দেওয়া আছে 1 প্লাস 4x স্কয়ার ব্র্যাকেটের মধ্যে এখানে হচ্ছে cos a ইকুয়াল টু 4x হয়, তবে দেখাই যে কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু উপরে হচ্ছে 1 প্লাস 2x আর নিচে হচ্ছে 1 মাইনাস 2x, মানে লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ড সাইড প্রুভ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে গিয়ে করি। এখানে হচ্ছে 1 প্লাস 4x স্কয়ার cos a ইকুয়াল টু 4x। আচ্ছা এবার আমরা এটাকে ওপার করে দিচ্ছি, তাহলে এবার থাকবে হচ্ছে cos a ইকুয়াল টু উপরে হচ্ছে 4x নিচে 1 প্লাস 4x স্কয়ার। cos সমান কি, ভূমি বাই অতিভুজ
ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, এখানে ভূমি কত? ভূমি ইকুয়াল টু 4x একক। এবার অতিভুজ ইকুয়াল টু 1 প্লাস 4x স্কোয়ার এত একক। তাহলে আমাকে বের করতে হবে লম্ব। তাহলে লম্ব ইকুয়াল টু রুটের মধ্যে 1 প্লাস 4x স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস 4x তার হচ্ছে হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, লম্ব ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। আচ্ছা, পরের স্টেপে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি 1 প্লাস এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার এটাকে সাজিয়ে লিখছি। তাহলে 1 প্লাস 4x প্লাস 4x স্কোয়ার একটা ব্র্যাকেটে, আবার হচ্ছে 1 মাইনাস 4x প্লাস 4x স্কোয়ার একটা ব্র্যাকেটে। এবার দেখো এটা একটা ফর্মুলাই পড়বে, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে বি বলতে 2x তার হোল স্কোয়ার আর 1 তার হোল স্কোয়ার, মাঝখানে 2 ইন্টু 1 ইন্টু 2x। ঠিক এইভাবে দেখো, এখানে হবে 1 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু হচ্ছে 1 প্লাস 2x তার হচ্ছে হোল স্কোয়ার। ঠিক আছে, এটা একটা ব্র্যাকেটে। আর একটা ব্র্যাকেটে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু 2x প্লাস 2x তার হচ্ছে হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1 প্লাস 2x তার হচ্ছে হোল স্কোয়ার, আর একটা হচ্ছে 1 মাইনাস 2x তার হচ্ছে হোল স্কোয়ার। এবার এখান থেকে একটা বাড়ায় আসবে 1 প্লাস 2x, আর একটা বাড়াবে 1 মাইনাস 2x। ঠিক আছে, এখান থেকে দুটো আছে, একটা বাড়ায় আসবে, এটাও দুটো আছে, একটা বাড়ায় আসবে। এবার এটা গুণ করলে 1 মাইনাস 4x স্কোয়ার, এই দুটো গুণ করলে 1 মাইনাস 4x স্কোয়ার এত একক। কমপ্লিট। এবার আমরা যেমন লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে কোসেকে প্লাস কট এ। এবার লেফট হ্যান্ড সাইড কোসেক এ প্লাস কোসেক এ প্লাস কট এ প্লাস কট এ। এবার কোসেক সমান কি? কোসেক সমান অতিভুজ বাই লম্ব। কোসেক ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব। এবার অতিভুজ কত? অতিভুজ কোনটা? 1 প্লাস 4x স্কোয়ার, 1 প্লাস 4x অতিভুজ, আর লম্ব হচ্ছে 1 মাইনাস 4x স্কোয়ার, 1 মাইনাস 4x স্কোয়ার লম্ব হচ্ছে 1 মাইনাস 4x স্কোয়ার প্লাস, তাহলে কোসেক সমান অতিভুজ বাই লম্ব, আর কট সমান ভূমি বাই লম্ব। এবার কট হচ্ছে ভূমি হচ্ছে 4x আর লম্ব হচ্ছে 1 মাইনাস 4x স্কোয়ার। ঠিক আছে, এবার লসাগু করছি। লসাগু হচ্ছে 1 মাইনাস 4x স্কোয়ার, এটা হচ্ছে লসাগু। তাহলে এখানে থাকলো 1 প্লাস 4x স্কোয়ার প্লাস এই দুটো ভাগ গেল, তাহলে এখানে হচ্ছে 4x। এইবার এটা একটা ফর্মুলায় পড়বে, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে 1 প্লাস 2x তার হচ্ছে হোল স্কোয়ার। আর নিচে আমরা লিখছি 1 প্লাস 2x আর 1 মাইনাস 2x। এটা হচ্ছে এ স্কোয়ার মানে বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার এটা উপরে এটাকে 1 প্লাস 2x স্কোয়ার মানে দুইবার লিখছি, 1 প্লাস 2x, এটা স্কোয়ার থাকার জন্য এটাকে দুইবার লিখছি, আর 1 প্লাস 2x আর 1 মাইনাস 2x।
এবার একটা কেটে যাবে, তাহলে উপরে কি থাকলো 1 প্লাস 2x 1 মাইনাস 2x। ঠিক আছে, প্রুফড হয়ে গেল, এটাই প্রুফ করতে হবে, প্রুফড কমপ্লিট। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে আসতেছি 7 নম্বর। এবার 7 নম্বর, সাত নম্বর আছে এক্স এক্স ইকুয়াল টু এ সাইন থিটা, আর ওয়াই ইকুয়াল টু বি ট্যান থিটা, এরকম দেওয়া আছে। তাহলে এক্স ইকুয়াল টু এ সাইন থিটা আর ওয়াই ইকুয়াল টু বি ট্যান থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একটা কাজ করে নিচ্ছি, সেটা হচ্ছে এক্সটাকে এপার নিয়ে যাচ্ছি আর সাইনকে এপার নিয়ে আসবো। আচ্ছা, অঙ্কটা টুকে নিচ্ছি, এক্স ইকুয়াল টু এ সাইন থিটা, বা তাহলে এটাই পার তাহলে 1 বাই সাইন থিটা ইকুয়াল টু এ নিচে এক্স। তাহলে এক্সটাকে এপার নিয়ে গেলাম আর সাইনকে এপার নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে 1 বাই সাইন থিটা, 1 বাই সাইন থিটা মানে হচ্ছে কোসেক থিটা। তাহলে আমরা লিখব এটা হচ্ছে কোসেক থিটা ইকুয়াল টু এ বাই এক্স। এবার আমরা উভয় পক্ষে বর্গ করব, উভয় পক্ষে বর্গ। তাহলে এটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু এ স্কোয়ারের নিচে এক্স স্কোয়ার। কমপ্লিট। এবার এটা এখানে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু বি ট্যান থিটা। এবার ট্যান থিটা এপার নিয়ে আসবো আর ওয়াইটাকে উপর নিয়ে যাব, তাহলে ওয়াই 1-এর নিচে ট্যান থিটা, আর এখানে হচ্ছে বি এর নিচে ওয়াই। আমরা ওয়াইটাকে ওপার নিয়ে গেলে বি এর নিচে হবে, আর ট্যানকে এপার নিয়ে আসলাম, তাহলে 1 বাই ট্যান থিটা। এবং 1 বাই ট্যান সমান কী হয়, কট থিটা। 1 বাই ট্যান থিটা মানে হচ্ছে কট থিটা, আর এখানে বি বাই ওয়াই। এবার উভয় পক্ষে আমরা বর্গ করছি, তাহলে এখানে হয়ে যাবে কট স্কোয়ার থিটা ইকুয়াল টু বি স্কোয়ারের নিচে ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এ স্কোয়ারের নিচে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের নিচে ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার বা এক্স স্কোয়ার সমান কী হয়, এটা সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস, আর বি স্কোয়ার বা ওয়াই স্কোয়ার সমান কী হয়, কট স্কোয়ার থিটা। এটা হচ্ছে কট স্কোয়ার থিটা। তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা এখানে কী হবে, 1। তাহলে আমাদের প্রুফড, এটা প্রুফড হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে আমাকে প্রথমে সাইন থিটাকে এপার নিয়ে আসতে হলো, আর এক্সটাকে এপার নিয়ে গেলাম। এখানে তো 1 বাই সাইন মানে হচ্ছে কোসেক থিটা, তারপর উভয় পক্ষে বর্গ করলাম। এখানেও তাই, ট্যান থিটাকে বাম দিকে নিয়ে আসলাম, তো 1 বাই ট্যান থিটা, আর ওয়াইটাকে ওপার নিয়ে গেলাম, তাহলে বি এর নিচে হবে 1 বাই ট্যান থিটা মানে হচ্ছে কট থিটা, এবং উভয় পক্ষে বর্গ করলাম। তারপর লেফট হ্যান্ড সাইড লেখা, এখানে এ স্কোয়ার বা এক্স স্কোয়ার মান বসা দিলাম, আর বি স্কোয়ার বা ওয়াই স্কোয়ার মান বসালাম, তারপর কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান কী হবে, 1। প্রুফড। নেক্সট অঙ্ক।
এবার চলে যাচ্ছে 8 নম্বরে। 8 নম্বর অঙ্ক দেখবে ভালো করে। এখানে দেওয়া আছে সাইন থিটা, এখানে দেওয়া আছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হলে প্রমাণ করি যে প্রমাণ করতে হবে, প্রমাণ করি তোমাকে কি প্রমাণ করতে হবে, প্রমাণ করি যে কসকা থিটা প্লাস কস 4 থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, হলে দেখাও যে কসকা থিটা প্লাস কস 4 থিটা ইকুয়াল টু 1। আচ্ছা ঠিক আছে, এটা লিখছি। এখানে দেওয়া আছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা প্রথমে এই সাইন স্কোয়ার থিটাকে ওপার করে দিচ্ছি, সাইন স্কোয়ার থিটাকে ওপার করে দিচ্ছি। তাহলে এবার থাকবে হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি হয়, কস স্কোয়ার থিটা। 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কস স্কোয়ার, আর 1 মাইনাস কস স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা। এবার আমরা উভয় পক্ষে কি করছি, বর্গ করছি, উভয় পক্ষে বর্গ। তাহলে এখানে সাইন থিটা তার হচ্ছে হোল স্কোয়ার, এখানে হচ্ছে কসকা থিটা তার হচ্ছে হোল স্কোয়ার। আমরা উভয় পক্ষে কি করলাম, বর্গ করলাম। তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা, আর এটা হচ্ছে কস 4 মানে হোল স্কোয়ার তার কসকা থিটা তার হোল স্কোয়ার, তাহলে কস 4 থিটা। এইবার সাইন স্কোয়ার সমান কি, সাইন স্কোয়ার সমান কি হয়, সাইন স্কোয়ার সমান হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার, সাইন স্কোয়ার সমান হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এই সাইন স্কোয়ার সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কস 4 থিটা। এবার যে এটাকে ওপার নিয়ে যায় তাহলে প্লাস হবে, ওপার নিয়ে গেলে কী হবে, প্লাস। অতএব কসকা থিটা প্লাস কস 4 থিটা ইকুয়াল টু 1। এটাই প্রুভ করতে হবে, প্রুফ কমপ্লিট। এটা ওপার নিয়ে গেলে প্লাস হবে, প্লাস হয়ে গেল, আর 1 প্রুফ। এবার নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট এবার যাচ্ছি 9 নম্বরে। 9-এর এ তার 1 নম্বর, এটা হচ্ছে বহু বিকল্পনীয় প্রশ্ন, বহু বিকল্পনীয় প্রশ্ন এমসিকিউ। 1 নম্বর দেওয়া আছে 3x, এখানে দেওয়া আছে 3x ইকুয়াল টু কোসেক আলফা। আরেকটা দেওয়া আছে 3/x ইকুয়াল টু কট আলফা। আচ্ছা, একটা দেওয়া আছে 3x ইকুয়াল টু কোসেক আলফা, আরটা দেওয়া আছে হচ্ছে 3/x ইকুয়াল টু কট আলফা। আচ্ছা, এখানে হচ্ছে এটা দেওয়া আছে 3x ইকুয়াল টু কোসেক আলফা। ঠিক আছে, এবার 3টাকে ওপার নিয়ে যাচ্ছি, তাহলে x ইকুয়াল টু কোসেক আলফা আর তার নিচে 3। এবার আমরা উভয় পক্ষে বর্গ করছি, উভয় পক্ষে বর্গ। তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার ইকুয়াল টু কোসেক স্কোয়ার আলফা তার নিচে হচ্ছে 9। ঠিক আছে, এবার একটা এটা আছে 3/x ইকুয়াল টু কট আলফা। এবার 3টাকে ওপর নিয়ে যাচ্ছি, তাহলে 1/x ইকুয়াল টু কট আলফা তার নিচে 3। 3টাকে ওপর নিয়ে গেলাম, ওপর গেলে নিচে যাবে, আর এখানে 1/x থাকলো। এইবার আমরা উভয় পক্ষে বর্গ করব।
উভয় পক্ষে বর্গ, ঠিক আছে, উভয় পক্ষে বর্গ করব। তাহলে এখানে হচ্ছে 1/x², আর এখানে হচ্ছে cot স্কয়ার আলফা বাই 9। এবার লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে, লেফট হ্যান্ড না মান বের করতে হবে। এখানে মান দেওয়া আছে হচ্ছে 3 ব্র্যাকেটের মধ্যে হচ্ছে x² মাইনাস 1/x²। এবার 3 x² মান কি, x² মান হচ্ছে কোসেক স্কয়ার আলফা, তার নিচে হচ্ছে 9 মাইনাস এটা হচ্ছে কট স্কয়ার আলফা, তার নিচে 9। এখানে x² মান বসলো, x² মানে হচ্ছে কোসেক স্কয়ার আলফা, কোসেক স্কয়ার আলফা বাই 9 বসালাম, আর 1/x² এর মান হচ্ছে কট স্কয়ার আলফা বাই 9। এইবার 9টা 1-এর 9 কমন নিলাম, তাহলে 3 গুণন 1-এর 9, এখানে থাকলো হচ্ছে কোসেক স্কয়ার আলফা মাইনাস কট স্কয়ার আলফা, ঠিক আছে, কোসেক স্কয়ার আলফা মাইনাস কট স্কয়ার আলফা, এটা কাটলো। তাহলে এখানে 1-এর 3 গুণন কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার, কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার সমান 1, তাহলে সমান কত হবে 1-এর 3। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে সি নম্বর, অ্যান্সার হচ্ছে সি নম্বর অ্যান্সার, সি। ঠিক আছে, এবার যাচ্ছি 2 নম্বর। এবার 2 নম্বর, বলছে 2x, এখানে দেওয়া আছে 2x ইকুয়াল টু sec a, আর এটা আছে 2/x ইকুয়াল টু tan a। 2x ইকুয়াল টু sec a আর 2/x ইকুয়াল টু tan a হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা x এর মান মানে x² বার করব, আর একটা হচ্ছে 1/x² বার করব। তাহলে প্রথমেই দেখো এখানে দেওয়া আছে 2x ইকুয়াল টু sec a, তাহলে এই 2টা কপি করে দিচ্ছি, তাহলে x ইকুয়াল টু sec a তার নিচে 2। এবার উভয় পক্ষে বর্গ, উভয় পক্ষে বর্গ করছি, অতএব x² ইকুয়াল টু sec স্কয়ার a তার নিচে 4 হয়ে গেল। এবার এখানে দেখো এখানে আছে 2/x ইকুয়াল টু tan a, ঠিক আছে। এবার 2টাকে উপর করে দিচ্ছি, তাহলে 1/x ইকুয়াল টু tan a তার নিচে 2। এবার উভয় পক্ষে বর্গ, উভয় পক্ষে বর্গ, অতএব 1/x² ইকুয়াল টু উপরে হচ্ছে tan স্কয়ার a বাই 4, tan স্কয়ার a বাই 4। এবার অঙ্ক কি দেওয়া আছে, অঙ্ক দেওয়া আছে 2 ব্র্যাকেটে হচ্ছে x² মাইনাস 1/x², ঠিক আছে। এবার 2 x² মান হচ্ছে sec স্কয়ার a বাই 4 মাইনাস 1/x² মান হচ্ছে tan স্কয়ার a তার নিচে 4, ঠিক আছে। মান বসলাম, x² মান হচ্ছে sec স্কয়ার a বাই 4 আর 1/x² মান হচ্ছে tan স্কয়ার a বাই 4। এবং 1/4 কমন নিলাম, কমন, তাহলে 2 × 4, এই 4টা কমন নিলাম 1/4, তাহলে এখানে থাকলে হচ্ছে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, কাটলে হচ্ছে 2, তাহলে হচ্ছে 1-এর 2 ইন্টু sec স্কয়ার মাইনাস tan স্কয়ার মানে 1 সমান কত হলো 1-এর 2। তাহলে এর অ্যান্সারটা হচ্ছে এ নম্বর,
অ্যান্সার হচ্ছে এ নম্বর, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার যাচ্ছে 3 নম্বর। 3 নম্বর, এবার 3 নম্বরটা দেখো, দেওয়া আছে tan আলফা, tan আলফা প্লাস cot আলফা ইকুয়াল টু 2। 2 হলে 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 tan 13 আলফা প্লাস cot 13 আলফা এর মান কত? ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এখান থেকে আমরা কী বার করবো? tan আলফার মানটা বের করে নেবো। tan আলফার মান বের করে নেবো, সেটা কীভাবে বের করছি দেখো, অঙ্কটা তোমার দেওয়া আছে tan আলফা প্লাস cot আলফা ইকুয়াল টু 2। পরের স্টেপে দেখো, এটা তো ট্যানই আছে। এইবার cot সমান 1/10, cot ইকুয়াল টু 1/10 আলফা ইকুয়াল টু 2। এবার আমরা লসগু করছি, লসগু হচ্ছে tan আলফা, তাহলে এটা হবে tan স্কোয়ার আলফা প্লাস tan আলফা গেল তাহলে কিন্তু 1 ইকুয়াল টু 2। এবার আমরা বজ্র গুণন করছি, নিচে একটা 1 আছে, বজ্র গুণন, তাহলে এটা হচ্ছে tan স্কয়ার আলফা প্লাস 1 ইকুয়াল টু 2 tan আলফা। এবার 2 tan আলফা এবার নিয়ে আসবো, তাহলে হচ্ছে tan স্কয়ার আলফা মাইনাস 2 tan আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। এটাকে আমরা এপার নিয়ে আসলাম, বাম দিকে নিয়ে আসলাম, তাহলে মাইনাস হয়ে গেল। তাহলে এটা একটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার। এই ফর্মুলা পড়বে হচ্ছে a বলতে tan আলফা মাইনাস b মানে 1 তার হচ্ছে হোল স্কয়ার ইকুয়াল টু 0। এবার আমরা স্কয়ার তুলে দেবো, তাহলে হচ্ছে tan আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0, অতএব tan আলফা ইকুয়াল টু 1 কমপ্লিট। এবার cot আলফা সমান কি? cot আলফা ইকুয়াল টু 1/tan আলফা সমান 1 এর নিচে 1 ইকুয়াল টু 1, তাহলে cot আলফা সমানও 1। ঠিক আছে, এবার অঙ্কটা কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে tan 13 আলফা প্লাস cot 13 আলফা। এবার tan আলফার মান কত? 1। এই tan আলফার মান হচ্ছে 1, তার পাওয়ার হচ্ছে 13। এবার cot আলফা দেখো, cot আলফা মান কত? 1, cot আলফা মান 1, তাহলে 1 তার পাওয়ার 13। এইবার আমরা যদি 1কে 13 বার লিখে গুণ করি, তাহলে 1 গুণন 1 গুণন 1 গুণন 1, তাহলে একই হবে। তাহলে এটা হচ্ছে 1 এর 30 গুণ করলে 1 প্লাস 1 ইকুয়াল টু 2। তাহলে এর অ্যান্সারটা হবে হচ্ছে সি নম্বর। এই অ্যান্সার হচ্ছে সি নম্বর অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এখান থেকে আমরা tan আলফা মানটা বার করে নিলাম, cot মানে 1/tan আলফা, লসাগু করলাম, বের হয়ে যাবে, আর cot সমানও ওই 1 হবে, মান বসালে হয়ে যাবে। এবার হচ্ছে 4 নম্বর। আচ্ছা, এবার আমরা 4 নম্বরে যাব। 4 নম্বর,
4 নম্বর দেখো কী আছে দেওয়া আছে যদি সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 0 হলে দেখাও যে 0 হলে দেখাও যে এটা হলে এত দেওয়া আছে। আরেকটা মান দেওয়া আছে হচ্ছে সেক থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু এক্স হলে বলছে এক্স ইকুয়াল টু কত, তাহলে এক্সের মান বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার এখানে দেওয়া আছে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 0। এবার আমরা কস থিটাকে ওপার করে দেবো, ওপার গেলে এরকম হবে, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কস থিটা। এবার কস থিটাকে এপার নিয়ে আসবো, তাহলে সাইন থিটা তার নিচে কস থিটা ইকুয়াল টু এখানে 1 হয়ে যাবে। আবার বজ্রগুণন করলে কিন্তু এটা ফিরে আসবে, তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান হচ্ছে ট্যান থিটা। তাহলে এটা হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু 1। আচ্ছা 1 মানেই হচ্ছে ট্যান 45 ডিগ্রি, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু ট্যান 45 ডিগ্রি। ট্যান 45 ডিগ্রি মানে হচ্ছে 1, 2তে ট্যান উঠে যাবে, অতএব থিটা ইকুয়াল টু কত 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অঙ্কটা লিখছি। অঙ্ক দেওয়া আছে সেক থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু দেওয়া আছে এক্স, তার মানে সেক 45 ডিগ্রি প্লাস কোসেক 45 ডিগ্রি ইকুয়াল টু এক্স। এবার সেক 45 ডিগ্রি মানে হচ্ছে √2, কোসেক 45 ডিগ্রি হচ্ছে √2 ইকুয়াল টু এক্স, অতএব এক্স ইকুয়াল টু 2√2, এক্স ইকুয়াল টু 2√2। তার মানে অ্যান্সার হচ্ছে তোমার হচ্ছে ডি নম্বর, অ্যান্সার হচ্ছে ডি। ঠিক আছে, এবার যাচ্ছি হচ্ছে 5 নম্বর। 5 নম্বরে যাচ্ছি। এবার 5 নম্বর দেখো, 5 নম্বর দেওয়া আছে যে 2 cos 3 থিটা ইকুয়াল টু 1 হলে থিটার মান কত, এরকম দেওয়া আছে। 2 cos 3 থিটা ইকুয়াল টু 1 হলে থিটার মান কত। আচ্ছা প্রথমে আমরা 2টাকে ওপার করে দিচ্ছি। আচ্ছা অঙ্কটা 2কে নিচ্ছি, 2 cos 3 থিটা ইকুয়াল টু 1, 2টাকে ওপার করে দিচ্ছি, তাহলে cos 3 থিটা ইকুয়াল টু হাফ। ঠিক আছে, হাফ মানে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে বা cos 3 থিটা ইকুয়াল টু cos 60 ডিগ্রি। এই দুইতে cos তুলে দিচ্ছি, তাহলে 3 থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, অতএব থিটা ইকুয়াল টু 60 ডিগ্রির নিচে 3 20 ডিগ্রি সমান 20 ডিগ্রি। তাহলে মান হচ্ছে সি নম্বর, অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, তাহলে 9 এ কমপ্লিট। এবার আমরা বি যাচ্ছি। 9 এর বি নম্বর। এবার এক নম্বর
নয়ের বিয়ের 1 নম্বর কী দেওয়া আছে, বলছে যদি 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু আলফা লেস দেন 90 ডিগ্রি হয়, তাহলে তাহলে এখানে বের করতে হবে হচ্ছে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান 2 হবে। এটা সত্য না মিথ্যা? এর সর্বনিম্ন মান কত হবে? 2। আর ঠিক আছে, আমরা দেখি কত মান হচ্ছে। আচ্ছা, সেক স্কোয়ার মানে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটা মান আছে, একটা আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমরা এটাতে করব। তাহলে আমরা লিখব সেক আলফা মাইনাস কস আলফা তা হচ্ছে হোল স্কোয়ার প্লাস 2 সেক আলফা ইন্টু কস আলফা। ঠিক আছে, তাহলে হচ্ছে সেক আলফা মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 সেক ইন্টু কস, সেক থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 1 হয়। সেক থিটা ইন্টু কস থিটা সমান কত হয়? 1। তাহলে এখানে সেক আলফা মাইনাস কস আলফা স্কোয়ার প্লাস 2। ঠিক আছে, তাহলে যে কোনো বর্গ রাশিমালার সর্বনিম্ন মান কত হয়? 0। আমরা একটু লিখে নিচ্ছি, যে কোনো বর্গ রাশি মালার সর্বনিম্ন মান ইকুয়াল টু 0। ঠিক আছে, অতএব সেক আলফা মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার এর মান ইকুয়াল টু 0। তাহলে এর মান কত হবে? যে আমরা বলছি যে কোনো বর্গ রাশিমালার সর্বনিম্ন মান কত? 0। তাহলে এর মান হচ্ছে 0। তাহলে এখানে জিনিসটা দাঁড়াচ্ছে কত? 0 প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে এটা কি হচ্ছে? সত্য। তাহলে এটা হচ্ছে সত্য। ঠিক আছে, এবার আমরা যাচ্ছি 2 নম্বর। 2, এবার 2 নম্বর দেখো। 2 নম্বর দেওয়া আছে হচ্ছে cos 0 ডিগ্রি ইন্টু cos 1 ডিগ্রি ইন্টু cos 2 ডিগ্রি ইন্টু cos 3 ডিগ্রি ইন্টু cos 90 ডিগ্রি। বলছে এর মান হচ্ছে 1। আমরা দেখি কত হচ্ছে এর মান। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে cos 0 ডিগ্রি ইন্টু cos 1 ডিগ্রি ইন্টু cos 2 ডিগ্রি ইন্টু cos 3 ডিগ্রি ইন্টু চলতেই থাকবে cos 4 ডিগ্রি, cos 5 ডিগ্রি, cos 6 ডিগ্রি চলতেই থাকবে। ঠিক আছে, আর তাহলে ইন্টু cos 90 ডিগ্রি মান কত? cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। এখন দেখো 0-র সঙ্গে যাই গুণ করে সরাসরি কী হয়ে যাবে? 0 হবে। এই টোটালটার সঙ্গে 0 গুণ আছে, তাহলে সমান কী হয়ে যাবে? 0। তাহলে এখানে অ্যান্সার দেওয়া আছে, বলছে 1 হবে, কিন্তু উত্তর হবে 0। তাহলে এটা কি মিথ্যা? এটা হচ্ছে মিথ্যা, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে,
তাহলে আজকে আমাদের হচ্ছে 9-এর বি পর্যন্ত হয়ে গেল। এর পরের দিন আমরা 9-এর সি থেকে শুরু করব। আচ্ছা, সবার আগে আরেকটা কথা বলছি তোমাদেরকে, তোমরা কিন্তু এই যে গণিত শিখি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার, বেশি বেশি করে শেয়ার করবে। তোমাদের জানাশোনা বন্ধুদেরকে এই চ্যানেল সম্পর্কে জানাবে, তারা যেন সাবস্ক্রাইব করে, লাইক করে এবং শেয়ার করে। এই বলে আমি শেষ করছি। থ্যাংক ইউ।